বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য যখন কোনো নাস্তায় তৈরি করতে মন চায় না, তখন 10 টাকা দামের এই বিস্কুট আর একটি ডিম দিয়ে তৈরি করে নিন ঝটপট এই রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আপনাদেরকে আজকে 10 টাকা দামের এই প্যাকেটের বিস্কিটগুলো দিয়ে একটা মজার রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটি খুবই ইনস্ট্যান্ট, ঝটপট তৈরি করা যায়, কোনো ঝামেলা নেই। খুবই অল্প সময়ে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। তো রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে 10 টাকা দামের 4টা চকলেট বিস্কিট এখানে নিয়ে নিয়েছি। চকলেট বিস্কুটগুলো নিলেই বেশি ভালো হয়, তাহলে স্বাদটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। এজন্য আমি এখানে 4টা 10 টাকা দামের বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কিটগুলো একে একে প্যাকেট থেকে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এবারে বিস্কুটগুলোকে ইচ্ছা করলে আপনারা গুঁড়ো করে নিতে পারেন, আর নয়তো আমার মতো এভাবে গোটা নিয়ে নিতে পারেন। আবার এখান থেকে চাইলে বিস্কিটের যে ক্রিমটা আছে এগুলো আলাদা করে নিতে পারেন। তো আমি ঝটপট তৈরি করছি, এজন্য আর ব্লেন্ডারে ঝামেলা যাচ্ছি না। আপনারা চাইলে কিন্তু আবার এটাকে শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন বা হামানদিস্তায়ও গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এখানে বিস্কিটগুলোর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গরুর দুধ। এখানে আপনারা যখন ব্যাটারটা মেশাবেন চাইলে তরল দুধও ইউজ করতে পারেন, তাহলে স্বাদটা কিন্তু আরও ভালো আসবে। আমি এখানে হাতের কাছে তরল দুধ ছিল না, তাই গরুর দুধটা দিয়েছি এবং পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। এবার ব্যাটারটা তৈরি করার জন্য আমি 1 কাপ পানি নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিব আর বিস্কুটগুলোর সাথে পানি মেশাতে থাকবো একটা হ্যান্ড বিটারের সাহায্যে। অল্প অল্প পানি দেব আর মেশাবো। কেকের ব্যাটারের মতো ঘনত্ব আসা পর্যন্ত এখানে অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো। যেহেতু এগুলো বিস্কুটগুলো শুকনো, এই জন্য আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি। কীরকম পরিমাণ পানি লাগে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেম একটা কেকের ব্যাটারের ঘনত্বই হবে, সেটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এভাবে করে আমি ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখানে আর আমি আলাদা করে একদম কোনো বেকিং পাউডার বা অন্য কোনো কিছুই অ্যাড করিনি, কোনো ময়দা, শুধু একটা ডিম আর পানি আর কিছু গুঁড়ো দুধ। এরপরে একটা এখানে আমার কাছে হাতের কাছে ছিল 6 ইঞ্চি একটা মোল্ড, আর গোল মোল্ড নিয়েছি। ওখানে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে নিয়েছি। আপনারা আরেকটু ছোট মোল্ড ইউজ করার চেষ্টা করবেন। ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি মোল্ডে, ঢেলে একটু ভালোভাবে ট্যাপ করে দিচ্ছি। এরই ফাঁকে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে প্রিহিট করে নিচ্ছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি প্রিহিট করা হাঁড়িতে। এবার আমি এই যে মিক্সারের বোলটা বসিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে একটা শিলনোড়া দিয়ে চাপ দিয়ে দিয়েছি এবং এটাকে আমি লো হিটে জাল করব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিটই লাগবে, আর এর বেশি লাগার কথা না। তারপর আপনারা একটা টুথপিকের সাহায্যে এটা চেক করে নিতে পারেন। 20 থেকে 25 মিনিট পর দেখুন আমার রেসিপিটি কিন্তু হয়ে গিয়েছে। দেখলেন তো এটা কিন্তু কি তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু চকলেট বিস্কিটের একটা কেক হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত, দেখতে যেমন লোভনীয়, খেতেও একই রকম স্বাদ। তো আপনারা কিন্তু বিকেলে চায়ের নাস্তা হিসেবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। কোনো রকম ইলেকট্রিক বিটার বা ময়দা, আটা, বেকিং পাউডার এগুলো ছাড়াই এই কেকটা রেডি করে নিতে পারেন খুবই অল্প সময়ে। এমনকি চা চুলায় বসিয়েও এই কেকটা রেডি করে নিতে পারেন। খুবই সহজ, একবার করলে কিন্তু আপনারা বারবার এই কেকটা করে খেতে চাইবেন। বাচ্চাদেরও কিন্তু আবদার থাকবে এই কেকটা বারবার করে দেওয়ার জন্য। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।